আমি রাজনীতি বলতে মানুষের সেবা করছি এবং জনকল্যাণকর কাজকে আমি রাজনীতি বলে মনে করি। আমি এর আগে আপনারা জানেন যে কিছুদিন পূর্বে আমার 10,000 চক্ষু রোগীদের আমি চিকিৎসা দিয়েছি, চশমা বিতরণ সহ আমি স্থানীয় প্রশাসনের ব্যবস্থা করেছি। এর পূর্বে আপনারা জানেন যে আমি নিজ অর্থায়নে ঘর করে দিয়েছি এবং জীবন নিজের অর্থায়নে করেছি। আমি সবসময় যেটা মনে করি যে এই জনকল্যাণকর কাজগুলোর মানুষের মাধ্যমে মানুষের মাঝে যাওয়া যায়, মানুষের কাছে যাওয়া যায়। আর যখন এখানে আসছে এরা বারবার আমাকে এই রাস্তাটার ব্যাপারে বলেছিল, আমরা দীর্ঘদিন ধরে আমরা হলে যে এই রাস্তাটার জন্য বিভিন্ন জায়গায় গিয়েছি, বিভিন্ন মানুষের কাছে গিয়েছি, মানুষ যাতে চলাফেরা করতে পারে, মানুষের যাতে যে ছাত্রছাত্রী সহ সর্বস্তরের মানুষ সুবিধাটা ভোগ করতে পারে। আপনারা জানেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই গ্রামীণ উন্নয়নকে জাতীয় উন্নয়ন মনে করেন। তৃণমূল পর্যায়ে রাস্তাঘাট উন্নয়নে উনি মনোনিবেশ করেছিলেন। একই মতে আমাদের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠ সন্তান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে 31 দফা দিয়েছে, আপনারা সেখানেও দেখবেন যে রাস্তাঘাটের আধুনিকরণ এবং বহুমাত্রিক যোগাযোগের ব্যবস্থা গ্রহণ করা। আপনারা জানেন যে আমি ব্যক্তিগতভাবে বিএনপির একজন কর্মী, ছাত্রদলের রাজনীতি থেকে আমার বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত। আর ব্যক্তিগতভাবে আমি পেশায় একজন আইনজীবী, কল্যাণকর কাজের সাথে সম্পৃক্ত থাকাই আমার পেশায়। আপনারা জানেন যে আমি বাংলাদেশের চাকরির মামলায় কমপক্ষে লক্ষাধিক মানুষের বিভিন্ন ক্ষেত্রে চাকরি সুযোগ সুবিধা করার সুযোগ হয়েছে আমার। মানুষের জনকল্যাণকর কাজ করা, মানুষের সেবা করাটা শুরু থেকেই আমার যোগাযোগ রয়েছে। আমি যেহেতু আমার এলাকায় বিভিন্ন কার্যক্রম করা শুরু করেছি, তা আমি শুরু থেকেই বলেছিলাম যে মানুষের কল্যাণে জনকল্যাণকর কাজই উত্তম রাজনীতি। নেতা জিদ্দুকুল্লাহ মিয়ার অবদানে ইনশাল্লাহ আমরা রাস্তাঘাট পেয়েছি। ইনশাল্লাহ আমরা এখন প্রতিনিয়তই আমাদের ছাত্রছাত্রী ছেলেমেয়েরা স্কুল কলেজে যাব এবং গার্ডিয়ান সহ সকল সম্প্রদায় চলার মতো সুযোগ সুবিধা ইনশাল্লাহ জিদ্দুকুল্লাহ মিয়া করে দিছে।